বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগত লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ বুধবার, ঘড়ির সময় এখন ওই 6টা 10। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে আসছি ছাদে। তোমাদেরকে এত সুন্দর ফুলগুলো না দেখালে কি আর হয়? তাহলে চলো এবার ঘরে যাওয়া যাক। এবার কাজ করার পালা। সকালবেলা তো কাজের অনেক চাপ থাকে, তাই না বলো? তারপর ঘরে চলে এসে ঘর ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাসি কাপড়ে চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে সবগুলো বোতল আমি ধুয়ে নিলাম। ধুয়ে সবগুলো বোতলে জল ভরে নিলাম। জানো তো, সবগুলো বোতল যদি একবারে জল ভরে রাখো না, তাহলে কি আর বলো তো সারাদিন খুব সুবিধে হয়। না হলে কি বলো তো, একটা করে বোতল ভরবে আর একটা করে খেয়ে শেষ হয়ে যাবে, খুব অসুবিধা হয়। খেতে বসলে বিরক্ত লাগে। তাই সারাদিনের জলটা একবারে ভরে রেখে দিলে সারাদিন আর কোনো অসুবিধা হয় না, টেনশন থাকে না। আর দেখতে পাচ্ছ আমি মুখের মধ্যে কি চিবাচ্ছিলাম? আমি একটা খেজুর খাচ্ছিলাম। কেন বলো তো? ওই যে এখন খালি পেটে জল খাবো না, খালি পেটে জল খেলে খুব খারাপ লাগে। তাই একটা খেজুর নিয়ে মুখে চিবাচ্ছিলাম, তারপর আমি জল খাবো। তারপর জল খেয়ে শুরু হবে আমার কাজ। কারণ এখন ভাত বসাবো, ছেলে যাবে স্কুলে, ওর টিফিন রেডি করব, ছেলেকে ডাকবো, ওকে রেডি করাবো। সমস্ত কাজ করে ছেলেকে ডেকে স্নান করিয়ে রেডি করে দিলাম। ও গেল ছাদে বৃন্দাজিকে জল দিতে। আর আমি এই দিকে ওর স্কুলের টিফিনটা সব রেডি করে দিলাম, ব্যাগে ভরে দিলাম, যেটা খেয়ে যাবে। ওই দিয়েছিলাম আজকে ওকে, ভাবছি দুধ দিয়ে রুটি দিব। জানো তো, হয় না বাচ্চাদেরকে বাটিতে দুধ দিয়ে রুটি মেখে দিলে চামচ দিয়ে কত সুন্দর করে খাইয়ে দেওয়া যায়, সেটাও কিছুতেই খাবে না। ওই আমি কাপের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম আর রুটিটাকে জাস্ট রোল করে দিই, ওটাকে ও ভিজিয়ে ভিজিয়ে খায়। দেখো, মোবাইল দেখছে আর খাচ্ছে, মোবাইল ছাড়া খাবেই না। সকাল সকাল তো খেতে চায় না, তাই তার জন্য আমি জবরদস্ত করে খাওয়াই ওকে, মোবাইলটা দিয়ে দিই যাতে খায়। কী করবো বলো, একটু তো খেয়ে যেতে হবে স্কুলে। স্কুল থেকে তো টিফিনটা সম্পূর্ণ খেয়ে আসে না, কিছু খেয়ে আসে আবার কিছু বাড়ি নিয়ে চলে আসে। কি হয়েছে, মনটা এরকম কেন? স্কুলে যাচ্ছি, ঘুম ঘুম পাচ্ছে কি? ঘুম ঘুম পাচ্ছে, এই জন্যই বলি তাড়াতাড়ি রাত্রে ঘুমোতে। চলো, বাবা নিচে দাঁড়িয়ে আছে, চলো। আমি নিচ্ছি। টাটা। বদমাশি করবে না কিন্তু। বাবা স্কুল চলে গেল, এইবার আমার শুরু হয়ে গেল সব সংসারের কাজ। আজ হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আমাদের বাড়িতে ঘট বসে, ঘর তো মুছতেই হবে। তাই ঝটপট করে ঘর মুছে স্নান করতে চলে যাব। স্নানে যাওয়ার আগে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম। সকালে তো ঝটপট করে রান্না বসিয়ে দিই, তখন অত ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয় না। তো আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। কয়েকটা বেসিনে বাসন ছিল, সেগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। ছেলে খেয়ে গেল, সেই বাসনটাও ধুয়ে এলাম। দেখো এখন রান্নাঘরটা কত সুন্দর চকচকে লাগছে বলো। রান্নাঘর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে দেখতে। অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করলাম। জামা কাপড় কাচাকুচি করে স্নান করলাম। স্নান করে সব জামা কাপড়গুলো ছাদে বালতি করে রেখে দিয়ে আসি। এখন মেলবো না, পরে মেলবো। তারপর বৃন্দাজিকে জল দিয়ে ঠাকুর প্রণাম করে এসে চুলটা আঁচড়ে নিলাম। জানো তো, আমি না এখন কদিন থেকে লক্ষ্য করছি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। কেন বলো তো? এত গরম না, হয়তো সেই কারণেই। কারণ কি, চুলগুলো এত ভিজে থাকে, মাথাটা এত ঘেমে থাকে না, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। মাঝে মাঝে মনে হয় কি চুলে আমি চিরুনি করবই না, কারণ চিরুনি করতে গেলে হেয়ার ফল আরও বেশি করে হয়। আবার না করলেও ভালো লাগে না, চুলগুলো কেমন জটলো পাকিয়ে থাকে। ওই জন্য কী করবো বলো? সবাই তাই বলতেছে, অনেকের মুখে আমি এখন শুনছি যে সবার এখন প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। স্নান করে এসে বসে আছি, যাও রান্না করতে। সকালের খাওয়া হয়ে গেল, ছেলে চলে গেল স্কুলে, আমার বড় বাগানে চলে গেল ওই সেদ্ধ ভাত খেয়ে। ধনে পাতা বাটা করছিলাম আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম,
ওটা খেয়েই চলে গেল। এখন বাদ বাকি রান্না করবো। আজ তো নিরামিষ, বৃহস্পতিবার, দেখি কি রান্না করা যায়। আজ বৃহস্পতিবার, নিরামিষের দিন কি রান্না করব বলো? আমার বর পনির রান্না করলে একদম খাবে না। ভাবছিলাম আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব, কিন্তু সেটাও খাবে না। তারপর কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই আলু দিয়ে তো একটু মাখাই ঝোল করে নেব। ও তো আবার অত বেশি একটা ঝোল পছন্দ করে না, ওই সামান্য জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে। অনেকে এটা পেঁয়াজ রসুন দিয়ে খায়, কিন্তু জানো তো আমরা নিরামিষের দিন প্রায় এটা খাই, ছোলা দিয়ে আলু দিয়ে ঝোল, মটর আলু দিয়ে ঝোল। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এটাই দুপুরে খাবো আর রেখে দেবো। রাত্রিরে রুটি করলে বা কিছু লুচি বানালে এটার সাথে খাওয়া হয়ে যাবে, তাই না বলো? কিন্তু আমার না, এটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে খুব সুন্দর করে করলে না আমার খুব ভালো লাগে। কী করছো? হ্যাঁ, তুমি লিপস্টিক পরছো? সবগুলো পড়ছো কেন? একটা একটা করে পড়ো। হ্যাঁ, সব কিছু পড়তে মানা হবে না? আমি তো মানা করি নাই। হ্যাঁ, তোমার স্বাস্থ্য ভালো লাগে? কত ভালো লাগে? জেঠু বকা দিবে কিন্তু, এখন তোমাকে বকা দিবে, তুমি স্বাস্থ্যছো। জেঠিও বকা দিবে কিন্তু, বকা দিব? বকা দিব? ভালো মতো বল। জেঠু কি বলে? ভালো মতো পড়তে বলে, সুন্দর করে পড়ো। তুমি লিপস্টিক পরতেছো? পায়ে কি পরে আসছো ওগুলো? আলতি? কে পরিয়ে দিয়েছে তোমাকে আলতি? কে পরিয়ে দিয়েছে আলতি তোমাকে? তোমার কাকিমণি? ও, দেখি কেমন হয়েছে, মুখটা দেখি তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার রেখে দাও, রেখে দাও। আমি যখন রান্না করব কিংবা আমি যখন স্নানে যাব, তখন চুপি চুপি আমার ঘরে আসবে মিষ্টি, এসে আমার ড্রেসিং টেবিলে ও সাজবে। এত ভালোবাসে সাজতে বাচ্চা মেয়ে না। মেয়েদেরকে যেন সাজলে যেমন ভালো লাগে, আর ওদের সাজার একটা খুব নেশাও থাকে। কি করবে আর বলো? তো দেখো আজকে রান্না, ভাত তো সকালেই করে নিয়েছিলাম, ভাত তো একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ছোলা আলু দিয়ে মাখা মাখা ঝোল করেছি, ধোয়া উঠছে, এখনও গরম আছে। আর আমার ফেভারিট ধনেপাতা বাটা, ওই কালো জিরে দিয়ে নিরামিষ ধনেপাতা বাটা। রসুন দিলেও ভালো লাগে, কিন্তু আজ তো নিরামিষ। চলো তাহলে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কী করবো আর বলো, ভিজা থাকলে তো খারাপ হয়ে যাবে না। বাথরুমে রেখে দিচ্ছি, স্নান কখন করছি সেই, এখন মেলে দিয়ে আসবো। কী করবো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না। কি অবস্থা কটা দিন থেকে, সব জায়গায় মনে হয় বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে? এরকমই খুব জল গো, কিছু কিছু বাড়ি একদম জলে ডুবে গেছে, খুব জল। এইদিকে মাঠ ঘাট সব ডুবে গেছে, সবজি তো নষ্ট হয়ে গেছে। আমাদের চা বাগানে অনেক জল জমে গেছে, বাগানের প্রচুর ক্ষতি হয়ে যাবে এই বছর। পরিস্থিতি একদম খারাপ, খুব খারাপ লাগে। বর্ত গেছে বাগানে, আসুক দেখি কী খবর। চলো, এই যে মেলে তো দিলাম, মনে হয় না শুকাবে। এই দেখো আকাশের অবস্থা দেখো, একটুও রোদ নেই। আর এগুলো কালকের ছিল, কালকেরগুলো একটু নেড়ে দিলাম, উল্টে পাল্টে দিলাম যদি শুকিয়ে যায়। আজকে তো সব ভিজে আছে একদম, ওই হাওয়াতে হাওয়াতে যতটুকু টানে, সারা রাত্রি শুকাবে হাওয়াতে হাওয়াতে, ওই আর কি। কি করছিস তুই রান্নাঘরে? আইসক্রিম বের করতেছি। আইসক্রিম কে বানালো আবার? আমি বানাইছিলাম কালকে রাত্রে। তাই? কি দিয়ে বানিয়েছো তুমি? ট্যাং জুস আর সুগার আর সল্ট। তাই? বাবা, তুমি আবার আইসক্রিম বানাতে পারো? হুম। স্কুল থেকে এসে আইসক্রিমের চিন্তা, কালকে রাত্রে হয়তো বানিয়ে রেখেছিল ফ্রিজে, স্কুল থেকে এসে একদম ড্রেস চেঞ্জ করে কীরকম হয়েছে আইসক্রিম দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। খেয়ে দেখো কেমন হচ্ছে একটা।
এঁঠো করবা না কিন্তু, ওগুলো এঁঠো করবা না। কেমন হয়েছে? একটু লবণ হয়েছে বেশি। লবণ বেশি হয়ে গেছে? ও কিছু হবে না, কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম করেছে তো ভুল হতেই পারে। সন্ধ্যার পরে জানো আমাদের এখানে কি বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে, অন্ধকার হয়েছিল। সন্ধ্যার পরে হয়েছে, সন্ধ্যার আগে মোটামুটি 6:30টার দিকে খুব বৃষ্টি হয়েছে। প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে, আবার রাত্রিরে হবে, এখনও ব্যাঙ ডাকছে। বুঝেছো বাইরেটা কি অন্ধকার হয়ে আছে আকাশটা। ছেলে গেছে টিউশনি, চলে আসবে একটু পরে, 8টার সময় চলে আসবে। আসলে আবার পড়াতে বসতে হবে। তো বরকে চা করে দিলাম, চা খাচ্ছে, আমি একটু টিফিন করলাম, ওই চানাচুর মুড়ি এসব খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে আটা মেখে রেখেছি। আটা এই দেখো, আটা আর ময়দা মেখে রেখেছি। আজকে রাত্রে লুচি বানাবো, আর তরকারি তো আছেই, দুপুরের তরকারি আছে, ওটাই রাত্রে আজকে খাওয়া দাওয়া হবে। আজকে তো নিরামিষ সারাদিন, তো ভাবলাম রাত্রে একটু লুচি বানাই। দুপুরে যে ছোলার আর আলুর তরকারি করেছিলাম, ওটা তো ভাত দিয়ে খেয়েছিল দুপুরে, আর একটু আছে, ওটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে। এই দেখো বিছানা কী করে রেখে গেছে দেখেছো, বইটই ছড়িয়ে ছিটিয়ে রাখে। কতবার গুছাবো বলো তো, অনেক গুছাই দিও, তারপরও এরকম করে রাখে। এখন চলে আসবে, 8টা বেজে গেছে, চলে আসবে। যতক্ষণ ঘরে থাকে না, ঘরটা একদম শান্ত হয়ে থাকে, আর যখনই আসে ঘরে শুরু হয়ে যায়, খুব বদমাশি করে। তো এই আর কি, তো আমি এতক্ষণ বসে বসে একটু মোবাইল দেখছিলাম, এই আর কি। ঠিক আছে, আবার আসছি একটু পরে, থাকো, সঙ্গে থাকো। দুপুরে ছিল ছোলা আলুর তরকারি, আর রাত্রে করেছিলাম লুচি। তবে চলো আমরা আবার খাওয়া দাওয়া করি, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। তাহলে আজকে আর ভিডিওটি বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।